90 ডিগ্রি নি ফ্লেকশন, 90 ডিগ্রি নি ফ্লেকশন। 90 ডিগ্রি করলাম, আমি কি বললাম টেস্টটা আমি নরমাল পায়ে আগে দেখবো। ধরো এক দুই পাশে তো আমি যাইতে পারতেছি না, এবারে অ্যাবনর্মাল পা ধরো, এইটা ধরো, এটা ভালো করতে ধরো, 90 ডিগ্রি ফ্লেকশন, ঠিক আছে? 90 ডিগ্রি না, নি ফ্লেকশন 90 ডিগ্রি না স্যার, 45 90 ডিগ্রি, 90 ডিগ্রি। এই দেখ 90 ডিগ্রি হয়েছে, 90 ডিগ্রি হয়েছে। দেখো এরপরে রোগীর পাটারে 15 ডিগ্রি 15 ডিগ্রি এক্সটার্নাল রোটেশন অ্যাঙ্কেল মনে করে। এইবার তুমি এই পায়ের উপরে বসবা, স্যার কথা হবে স্যার, মেশিন স্যার। তাহলে কি হলো, তার পা নড়বে না। এবার তার দেখতে হবে হ্যামস্ট্রিং রিল্যাক্স আছে কিনা। এই দেখো টাইট করে রেখেছে, জি স্যার। ধরে এরকম ধাক্কা ধাক্কা দিয়ে রিল্যাক্স করতে হবে, ঠিক আছে? নর্মাল রাখতে হবে, তাহলে তুমি টেস্ট পজিটিভ পাবো না। জি স্যার। এরপরে এই টিবিওসিটির দুই পাশে দুই থাম রাখবা, আঙুলগুলা পিছনে থাকবে। এবার পিছনে একটু চাপ দিয়ে দেখবা এটাকে বলে স্যাগিং আছে কিনা, স্যাগিং, যে তার নর্মালি এটা আছে কিনা। না, এটা দেখো নেই। এরপরে কি করবা, এই আমরা দেখতে হবে চলে আসতেছে। টিবিয়া সামনের দিকে চলে আসতেছে কিনা। কথা হচ্ছে এটা কি স্যার, কি দেখবো? এসিএল ড্রয়ার টেস্ট। এসিএল ইনজুরি হলে অ্যান্টেরিয়র ড্রয়ার টেস্ট। এসিএল এর কাজ কি, নি এই ফিমারের লোয়ার রিন আর টিবিয়াল আপার রিনকে এরকম শক্ত করে দুটোকে ক্রস হচ্ছে না। ছবির কথা চিন্তা করো, অ্যান্টিরিয়র পোস্টের কীভাবে থাকে, এক্স শেপে। তাহলে কি হলো, যদি ওটা ইনট্যাক্ট থাকে তাহলে এই সামনের দিকে চলে আসবে না। 1.5 সেন্টিমিটার এর অ্যাবভ থাকলে পজিটিভ। 1.5 সেন্টিমিটার নর্মালি এটুকু আসবে বললাম না? আসতেছে অল্প একটু। কিন্তু স্যাগিং যাদের আছে, ধরো লিগামেন্ট ল্যাক্সিটি যাদের আছে, তাদের অটোমেটিক আসবে। এই জন্য কী বললাম, আগে পেছনে চাপ দিয়ে দেখতে হবে যে পেছনে সরে যায় কিনা। যদি সরে যায় তাহলে তার লিগামেন্টের অন্য জিনিস, কিন্তু স্যাগিং নাই, কিন্তু তারপরে টানলে তুমি দেখবে এত দূর চলে আসবে টিভি। যখন টিভি চলে আসবে টেস্ট পজিটিভ। স্যার গ্যাসক নেমেছে, দুই হেড ধরে আমরা পুল করবো। টিভি আর কন্ডাইল স্যার প্র্যাকটিক্যালি স্যার আমরা দেখতে পারি স্যার, যারা ইনজুরি আছে। কিন্তু সমস্যা কি জানো, অ্যাকুট ইনজুরি থাকলে সে তোমাকে হাত দিতে দেবে না। আর তোমার ওই যে স্পোর্টস উইকে সব আনবা, যে যার হবে আনবা, তখন দেখ। তাহলে এইটা যদি আমি ভ্যারাস করলাম, ভ্যারাস যদি করি, এক্সটার্নাল রোটেশন করলাম, তাহলে এটা কোন দিকে চাপ দিচ্ছে দেখো, মিডিয়াল সাইডে। তাহলে যদি এখানে সমস্যা হয়, তাহলে এর সাথে তোমার মিডিয়াল কোলেটারাল লিগামেন্ট এসিএল দুইটাই গেছে। এই টেস্টটা আবার উল্টা করে ইনভার্সন করে এরকম করে করবে, তাহলে এসিএল এর সাথে লেটারাল কোলেটারাল লিগামেন্টের এদিকে চাপ দিলে এদিকে চাপ পড়ে, এদিকে চাপ দিলেও এই দেখো। এপাশে এ করার পরে আমার করতে হবে একই প্রসিডিউর। এসিএল তো দেখলামই, সাথে আর কিছু আছে কিনা, মিডিয়াল কোলেটারাল বা লেটারাল কোলেটারাল লিগামেন্ট আছে কিনা, সেটা বুঝতে গেলে এটা তুমি প্রথমে ভালগাস স্ট্রেস করে মোটামুটি হইলে এটা টেস্ট আর একটু সাপোর্টিভ টেস্ট, কনফার্ম করা। ঠিক আছে? এর আর একটা টেস্ট আছে এসিএল এর, ল্যাকম্যান টেস্ট বলে। ওই যেটা বললাম বালিশ দিয়ে, ল্যাকম্যান LACMAN। ল্যাকম্যান টেস্ট এর জন্য স্যার ফেল করছিল। বালিশ দাও, বালিশ দাও। না না, এই বললাম হচ্ছে এটাও এসিএল এর জন্য করি আমরা। এই হাত দিয়ে বাচ্চাদের কি আমরা পুরো সহজে ধরতে পারবো, ধরে এই জায়গাটা সাপোর্ট রেখে এই তো সহজ। তো এটার নাম কি, ল্যাকম্যান। ল্যাকম্যান টেস্ট। স্যার বালিশের কাজটা একটু দেখেন। বালিশের কাজটাই যে তুমি হাতটা ধরিয়ে ধরলা, এই হাতটা তোমার আর দেওয়া লাগলো না, কিন্তু বালিশ দিলে পাটা অলরেডি তোমার